রথের দিন বৃষ্টি হবে না, এটা তো হতে পারে না। হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা, আবার একটা মিনি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। ভিডিওটি ছিল রথের দিনের। তো রথের দিন বৃষ্টি না হলে হয়, যেহেতু রথের চাকা যাবে তো রাস্তা তো ধুয়ে দিতেই হবে। সকালবেলা উঠে দেখলাম বৃষ্টি হচ্ছে, তখন বাজে কয়টা, সাড়ে সাতটা বাজে। তো বৃষ্টি দেখে আবার গিয়ে ঘুমিয়ে পড়ছি, ঘুমাই। তারপরে উঠলাম 10টা বাজে তখন। উঠে দেখি ছেলেও উঠে গেছে, তো একসাথেই ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। প্রথমে প্রথমে লাল চা খাইছি, তারপরে দেখি খাওয়ার আসলো, রথের স্পেশাল খাওয়ার লুচি। ফার্স্ট করে প্রথমে ছেলেকে স্নান করিয়ে দিলাম, তারপরে আমিও করে নিলাম স্নান। তো স্নান করতে করতে দেখি দাদা আমার জন্য চকলেট নিয়ে আসছে। এই অ্যালপেনলিবেলের ললিপপটা আমার খাইতে খুব ভালো লাগে, সেজন্য দাদা প্যাকেট সুদ্ধই নিয়ে এসছে। তারপরে দাদা বললো যে চল একটু ঘুরে আসি। আর ঘোরার কথা শুনলে তখন এক পায়ে রাজি। তো রেডি হয়ে নিলাম, তার সাথে আমার টেপিও রেডি হয়ে নিল। টেপি আবার আমার ক্যামেরা দেখে একটু ঢং করলো। যাই হোক, রেডি টেডি হয়ে বেরোয় পড়লাম। এই যে আমি আর আমার সোনা, টেপি বসছে সামনে ট্যাপার সাথে। তো গেছিলাম কদমা মোড়ে। আর কদমা মোড়ে এই যে রাস্তা, এই রাস্তাতে না গেলে তো হবে না। বাড়িতে আসবো আর এদিকে যাব না, এটা তো হতে পারে না। তো গেলাম, ওয়েদারটা খুব সুন্দর ছিল, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর চারিদিকে সব সবুজ, মানে কি যে ভালো লাগতেছিল। এই দেখো তোমরা, এই চারিদিকে সব সবুজ, গাছপালা, চা পাতা বাগান, মানে খুব ভালো লাগতেছিল ওয়েদারটা ওদিনকার। মানে রোদ উঠছিল না না আরো। আর আমার ছেলে তো শুয়েই পড়ছে উপরে উপরে দেখার জন্য। তারপর কদমা মোড়ে ওই দোকানটায় গেলাম, ওখানে খেলাম চা আর পপকর্ন। চা না, আসলে খাইছিলাম হলো কফি। কফি আর পপকর্ন খায় বেশিক্ষণ ছিলাম না, বেরোয় গেলাম। বেরোয় চলে আসলাম সোজা মেলায়, রথের মেলায়। তো দিনের বেলায় তখন প্রায় কটা বাজে, 3টা বাজে, 2:30টা বাজে, হয়তো 2:30 3টা বাজে। তখনও মেলাটা ঠিক মতন বসে নাই। তাও আসছি দিনের বেলা, যেহেতু ফুচকাকে নিয়ে রাত্রে আসতে পারবো না। এই ভিড়ের মধ্যে আমার কোনেও ভালো লাগে না, আর বাচ্চা কাচ্চা নিয়ে পসিবলও না। আর এই যে ও একটা হাতি কিনছে, ওটা নিয়ে সারা রাস্তা তো হাতি হাতি করতে করতে আসলো। বাড়িতে এসে ওটা নিয়ে খেললো কিছুক্ষণ। তো তারপরে রাত্রে আবার বৌদি দাদা মেলায় গেছিল। তো বৌদি আবার আমার জন্য এই ছোট্ট পুতুলটা নিয়ে আসছিল, কিউট পুতুলটা, কি সুন্দর না? চলো আজকের ব্লগটা এইটুকুই। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।